আরাকান আর্মি থেকে জেলেদের হস্তান্তর করল বিজিবি। আরাকান আর্মির হাতে আটককৃত 24 জন জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। বিগত 2025 সাল হতে 2026 সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মায়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আটককৃত জেলেদের মায়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়। উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনাকে অগ্রাধিকার প্রদান করে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর প্রেক্ষিতে আজ 19 আগস্ট 2026 তারিখ বিজিবির একটি প্রতিনিধি দল নাফ নদী শূন্য লাইনে আরাকান আর্মির নিকট হতে মোট 24 জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত নিয়ে আসে। ইতোমধ্যে স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে দেশে ফিরিয়ে আনা জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই সফল উদ্যোগের ফলে আটক জেলেদের পরিবার পরিজনের মাঝে স্বস্তি ও আশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। 8 মাস পায়ে বেরিয়েছিল, বেরিয়ে দেওয়া অবস্থায় কোনোদিন কাজ না করে বাদ দেয় নাই। বাদ দেয় 3 বেলাতে এক পাওয়া চাইলেন। একদিনে যদি 11টা বাজে দেয়, আবার দেয় 6টা বাজে, পরের দিন আবার 11টা বাজে। এই 3 বেলা মিললে এক পাওয়া চাইলেন। অনেক কষ্টে মানে আল্লাহ তাদেরকে বাঁচা রাখছে। হায়াত আছে বিদেয় আমি বাঁচিয়েছি। যদি বাংলাদেশ সরকার আমাদের জলসীমায় যদি সীমায় রাখা কোনো কিছু সিও বা বইয়া দৃশ্য কিছু থাকে, তাহলে আমরা জেলেরাও ওইবারে যাবো না এবং আমরাও যে হঠাৎ করে পড়ছি আমরা জালটা মারলাম, আমাদের ওনারা স্টুপুর নিয়ে 2টা আইনে আমাদেরকে ধরে ফেলছে। ধরে একবারে নিয়ে যায়, এখান থেকে ছবি না করে ওখানে ছবি করছে, আমাদের 1 ঘন্টা বুট চালাই আমাদের করছে। ছবি করে বলছে তোমাদেরকে আমরা এ দেবো, মানে এ দেবো তোমাদেরকে, আমরা এই দিব বলছে। আর আমরা অনেক খুশি হয়েছে, এই দিব মনে করে। আর আমাদের একবারে নিয়ে গেছে, ওখানে নিয়ে যায় 4 মারা লাগছে, অনেক বাজিয়েছে আমাদেরকে। স্বীকার করছে তোমরা কোন জায়গায় মাছও জাল, তোমার আরাকান দেশে মাছি জাল, এরকম করে করে স্বীকার করছে আমাদেরকে। স্বীকার করে মাছ দিয়েছে। তারপরে আমার